হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো পঞ্চানন প্রামাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, এখন বাজে সকাল 8টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। দেখো, আমার জামা কাপড় সব মেলা হয়ে গেছে, স্নান হয়ে গেছে। তো অনেক জামা কাপড় আজকে ধুয়েছি। দেখো, পেছনটাও দেখতে পাচ্ছ বোধহয়। দেখো, অনেক জামা কাপড় ধোয়াধুয়ি করে নিয়েছি। আর বিশেষ করে বাচ্চাদের জিনিসও অনেক জামা কাপড় আছে, আর নিচেও আছে। তো নিচে অনেকটা জায়গা কম আছে, যার জন্য আমি সব উপরে নিয়ে এসেছি ধোয়ার জন্য, মেলার জন্য। তো সঙ্গে থাকো বন্ধুরা, সারাদিন কি হয় না হয় সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো জানি তোমরা সবাই সবসময় পাশে আছো, তাও আরেকবার বলে দিই বলে দিলে মনটা ভালো লাগবে। তো দেখো, এই দেখো বালতি জামা কাপড় নিয়ে এসেছিলাম মেলার জন্য। তো আজকে গানের মিস আসবে, ছেলের ক্যারাটা আছে। আজকে ছেলের ক্যারাটা আছে, ছেলে ক্যারাটাতে যাবে, গানের মিস আসবে। আর 8টা বাজে, মানে এবার এসে যাবে আর 10-15 মিনিট পর। তো বাবা উঠবেন, বাবাকে খেতে দেবো। ভাবছি আজকে একটু পকোড়া ভাজবো, তো পকোড়া দিয়ে মুড়ি দেবো। গানের মিস আসবেন, গানের মিসকে একটু পকোড়া চা দেবো। তো সঙ্গে থাকো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো প্লিজ চলো এবারে নিচে নেমে যাই, পুজো টুজো কমপ্লিট করে নিই। চলো নিচে নেমে যাই। তো এখানটার কাছে তিরপল ঘিরে রেখেছে কেন বলো তো? অনেকটা জিনিস আছে, সেই জিনিসগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে জলে, তার জন্য এখানটায় রাখা হয়েছে। চলো উপর থেকে নিচে নামে, খুব সাবধানে নামতে হবে। সিঁড়ি আছে, সিঁড়িটা ঠিকঠাক হয়নি এখনো। তো টাইম হয়ে গেছে মিস আসার, চলো। Musbi, Samai. Straight jump. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Sikataji left and out.
10 खे 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 उस রান্না বসিয়ে দিয়েছি, রান্না চলছে আর তার সাথে সাথে সব কাজও চলছে। তো গানের মিস এসে ঘুরে চলে গেছেন। তো আমার মেয়ে টিউশন গেছে, গানের ক্লাস করেই সেই টিউশন চলে গেছে, ইংলিশের টিউশন। তো শুক্রবার দিন ওর অফলাইন ক্লাস হয়, না শুক্রবার অনলাইন ক্লাস হয়, আর রবিবার দিনে অফলাইন ক্লাস হয়। তো গেছে টিউশন। তো আসার টাইম প্রায় হয়ে আসছে, 12টা বাজতে চলছে। তো অনেকক্ষণ পর তোমাদের কাছে এসেছি, তাই না? তো কি করব বলো, একা হাতে সব কাজ কমপ্লিট করতে হয়। আর ছেলে বাড়িতে আছে মানে তার একটা একটা করে বায়না, এইটা সেটা ওটা। তারপরে তোমাদেরকে ক্যারাটা দেখালাম আমার ছেলে কিভাবে ক্যারাটা করে। তো সম্পূর্ণ এখনও শিখতে পারেনি, তবে এখনও অনেকটাই বাকি আছে। তো স্যার বলেছেন খুব ভালো হচ্ছে, তুমি করে যাও। তো আমার ছেলে কি, ছেলে মানে সব দিকেই চেষ্টা আছে, কিন্তু ওই মাঝে মাঝে একটুখানি বাচ্চা তো মাঝে মাঝে একটুখানি ঘাবড়ে যায়, হবে না মনে হয়, কিন্তু ওর চেষ্টা আছে। যেটুকু করে ভালো করে করার চেষ্টা আছে, এইটুকুটা আমি দেখছি। যতটুকু করে, এই বলছি না যে অনেক করে, যতটুকু করে ভালো করে করার চেষ্টা থাকে। তো আমি রান্না বসিয়েছি, চলো কি কি রান্না করব আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো বন্ধুরা, দেখো আমার প্রায় ভাত হয়ে গেছে। হ্যাঁ, আমার প্রায় ভাত হয়ে গেছে, ভাতটা এবারে গড়াতে হবে। এই দেখো কাঁচকলা ভাজা করব। তোমাদের দাদাভাই কাঁচকলা ভাজা খেতে খুব পছন্দ করে, তো এই কাঁচকলাগুলো ভাজা করব। আর উচ্ছে ভাজা করব, আর করব পটল ভাজা, আর করব এই দেখো সজনে ডাঁটা, আলু, টমেটো আর এই মাছ দিয়ে ঝোল করব। দেখো এই মাছগুলো দিয়ে ঝোল করব, এই মাছ দিয়ে সজনে ডাঁটা, আলু, টমেটো দিয়ে ঝোল করব। ব্যাস এইটুকুই আজকে দুপুরের মেনু। তো সঙ্গে থাকো, রান্না করে নিই। তো রান্না কমপ্লিট করেই আসছি তোমাদের কাছে, সঙ্গে থাকো। দেখো বাবা কী করছেন, এই দেখো বাবা শুয়ে পড়েছেন। তার সঙ্গে দোকান থেকে কী নিয়ে এসছি জানো, এই দেখো, দেখতে পাচ্ছ, খাবার খাবে। এইটা মোটামুটি প্রত্যেক দিন আছেই, সামনে দোকান হয়েছে, কাউকে বলার দরকার নেই। পয়সা নিল, চলে গেল দোকান থেকে কিনে নিয়ে আসলো। ওহো, আমার ছাদে জামা কাপড় পরে রয়েছে। চলো বন্ধুরা, আমি জামা কাপড় তুলে নিয়ে আসছি, এটা রোদে অনেকক্ষণ ধরে রয়েছে, তো এখন সব শুকিয়ে গেছে। চলো পান্তা ভাত খাচ্ছি, এই যে মাছ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সামনে দেখাও একটু। দেখো মাছ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি, আর দেখো পটল ভাজা নিয়েছি, এটা দিয়ে সুন্দর খাওয়া হচ্ছে। তো খুব টেস্ট। মাছের কাঁটাটা একটু বেছে নিতে হবে।
তোমাদের দাদাভাই গিয়েছিল আশ্রমে, তো আশ্রমের জন্য চাঁদা তুলছে ও ঝুলন পূর্ণিমার। তো মহারাজরা আশ্রম থেকে অনেকে এসেছিলেন, তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তখন, অনেক মানে হঠাৎ করে। তোমাদের দাদাভাইও গিয়েছিল চাঁদা তুলতে, তো আশ্রম থেকে দেখো প্রসাদ নিয়ে এসছে, তো তোমাদের কাছে সব শেয়ার করি, তো এটাও শেয়ার করলাম। দেখো পায়েস পাঠিয়েছে বাবার জন্য, আমাদের জন্য ঠাকুরের ভোগ। তো আরেকটা দেখো, এ দেখো চাটনি। তো আরও কিছু জায়গা থাকলে হয়তো নিয়ে আসতে পারতো অন্ন প্রসাদ, তো বলছে যে আর সেরকম পেলাম না, তো এটার মধ্যে যেমন ঠিক আছে, ঠাকুরের প্রসাদ যতটাই হয়েছে এটাই সুন্দর, এটাই আমাদের ভাগ্যে ছিল। তো সঙ্গে থাকো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো আমার পুরো মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে, এবারে সবাই বসে গেছে ভাত খেতে। তো তোমাদের দাদাভাই তো খেয়ে চলে এসছে প্রসাদ, সে বলছে আমার পেট ভর্তি করে খেয়ে চলে এসছি, আমি তো খাবো না, তোমরা সবাই মিলে খেয়ে নাও। তো দেখো এবারে আমরা খেতে বসবো, মানে বাবাকে দেবো আগে, বাচ্চাগুলো খেয়ে নিক, তারপরে আমি খাবো। দেখো মাছের ঝোল করলাম, দেখো তোমার দাদাভাইয়ের জন্য কাঁচকলা ভাজছিলাম, তো সে খেয়ে চলে আসছে যখন, ঠিক আছে রাত্রের জন্য রেখে দেবো। এই দেখো আমার মেয়ে বলেছে আমি মাছ ভাজা খাবো, আর দেখো যে উচ্ছে ভাজা করলাম। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করি। মা কি খাও? ঝোল মা খাও। দেখো কত ভালো পিসটা। লাল লাল করে ভাজা না? ঝোল মা খেয়েছো বাবা? ঝোল মা খাও। সবাই খেতে বসে গেছে দুজনে, বাবাই সবে স্নান করেছে। খাও, তুলো বড় বড় করে খাও। দেখো এদিকে আমার ছেলে খাচ্ছে। ভাবি ঝোলটা টেস্টি হয়েছে? হ্যাঁ। কাঁচকলাটা খাবে? আমার মেয়ে মাছের ভাজা নিয়েছে, দেখো এই দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা সব দিয়ে মেখে দিতে হয়েছে, কাঁটা আছে দেখে খাবে। টেস্টি পাচ্ছ? খাও। বাপি ঝোল মাখাও, ভাতে ঝোল মাখাও, ভাতটা শুকনো শুকনো আছে, ভালো করে ঝোল মাখাও, আরও ঝোল দেবো। খাও। ভালো ছেলে, গুড বয়। এটা হচ্ছে খাওয়ার খেতে পারে না, আজকে দেখছি মাছের ঝোল দিয়ে ভাতটা খাচ্ছে। দেখবো যার আগে খাওয়া হবে তাকে একটা আজকে চকলেট মিলবে, ঠিক আছে? দেখি তোমাদের মধ্যে কে আগে খায়। না না না, ফার্স্ট সোনামা, সোনামা আজকে ফার্স্ট হয়ে যাবে, বাপি আজকে লাস্ট হয়ে যাবে মনে হচ্ছে, মনে হচ্ছে। আমার মেয়ের খালি মাছটা বাকি রয়েছে, আর বাদ বাকি সব খেয়ে ফেলেছে, আর আমার ছেলে সব কমপ্লিট করে দিয়েছে, আর এই ডাঁটাটা রয়েছে। তবে এবারে একটু খেয়ে নাও। তো চ্যাম্পিয়ন হয়েছে আমার বাপি, তাহলে বাপির হচ্ছে যে দুটো চকলেট পাওনা আছে, তো খেয়ে নাও, বিকেলবেলা দেবো, ঠিক আছে? তো বন্ধুরা তোমাদের দাদাভাই তো প্রসাদ খেয়ে চলে এসছে, তার কোনো টেনশন নেই, সে জানে আমি ঠাকুরের কাছে এসেছি, ঠাকুরের প্রসাদ খেয়েছি, অবশ্য আমাদের জন্য নিয়ে এসছে, আমাদের জন্য নিয়ে এসছে প্রসাদ, মানে ওই পায়েস আছে, পায়েস আর চাটনিটা বেশি হয়েছে, বলছে না বাবার জন্য একটু নিয়ে যাই। তো আমার বাবার জন্য নিয়ে এসেছিলো, বাবাকে তো দেওয়া হয়নি, কেন কি বাবার পায়েসটা চট করে সহ্য হবে কি না, অ্যাসিড অম্বল যদি হয়ে যায়, ওই জন্য বাবাকে দেওয়া হয়নি, তবে একটু দেবো হাতে রেখেছি।
আর আমার ছেলে কোনোদিন পায়েস খায়নি বন্ধুরা, অবাক কাণ্ড। আমার ছেলে আজকে বলছে মা আমাকে দাও, আমি খাবো, আর একটু দাও, একটু জোর করে মুখে দিয়ে দিয়েছিলাম, তো ওটা খেয়েছে। খাওয়ার পরে খুব ভালো লেগেছে, জানি না কৃষ্ণ ভগবানের মায়া, কৃষ্ণ ভগবানের দয়া, তো আমার ছেলে আমাকে চাইছে মা আর একটু পায়েস দাও আমাকে, খুব ভালো লাগছে। তো আমার ছেলের যখন জন্মদিন হয় না, পায়েস খাওয়াতে পারি না, বড় কষ্টে একটু খাওয়াই সামান্য। তো খাওয়া দাওয়া আমরা সবাই করে ফেললাম, তো একটু মনটা কষ্ট হয়েছিল, আজকে একলা একলা খেয়েছি ভাত। তো তোমাদের দাদা ভাই আজকে খায়নি, বাড়িতে রান্না করেছি। যাই হোক, ঠাকুরের প্রসাদ খেয়েছে, খুব সুন্দর, ভালো। তো সঙ্গে থাকো বন্ধুরা। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করবে, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা একটা করে লাইক দিও, দিলে খুব ভালো লাগবে। আর কমেন্ট তো পড়ছি, কমেন্ট তো অনেকে আছো বন্ধুরা, তোমরা দেখে দেখে রেখে দিচ্ছ, কিছু কমেন্ট করছো না। ভালো মন্দ কিছু একটু কমেন্ট করলে খুব ভালো লাগবে, খারাপটাই হোক না সই, তাও আমি সয়ে নেব, যে যাক শিখতে তো পারলাম যে এটা তোমাদের পছন্দ নয়, এটা ভালো লাগে না, এটা ভালো লাগছে। তো মানুষ সব কিছুটাই শিখতে হয় সবাইয়ের কাছ থেকে, এমনকি ছোটোর কাছ থেকেও মানুষ শেখে। তো আমি বড় হয়েছি বলে যে আমি ছোট বাচ্চার কাছে শিখবো না তাও তো নয়, সবাই শিক্ষার অভাব নেই বন্ধুরা। তো যারা নতুন বন্ধু আছো তাদেরকে বলছি প্রথমেই তোমরা একটা করে সাবস্ক্রাইব দিয়ে পাশে বেলটা প্রেস করে দিও। তো প্লিজ প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো, তো সঙ্গে থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা বাই বাই।